আসসালামু আলাইকুম। মহান আল্লাহর নামে শুরু করেছি। এখানে আমরা কিভাবে একটা টেন্ডার রাউটারকে রিসেট করব বা যে কোনো একটা রাউটারকে আপনারা কিভাবে রিসেট করবেন, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলবো। তো সর্বপ্রথম আমরা রাউটারটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার কোডারে যে একটা ছোট্ট একটা চয়েস আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমি এখানে কিন্তু একটু আপনাকে সুইচটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা চুইচ আছে। সুইচটাকে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, প্রায় 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আপনি ধরে রাখবেন। বাতিটা নিভিয়ে আবার আরেকটা বাতি যখন জ্বলবে তাহলে বুঝতে পারবেন আপনার টেন্ডার রাউটারটা রিসেট হয়েছে। এখন যদি সম্পূর্ণ রিসেট হয়ে থাকে তারপর আপনি দেখতে পারবেন এবং কানেকশন করতে হবে। এখন দেখতে পাচ্ছেন টেন্ডার যে অপশনটা আছে, আমরা রিসেট করার পরে কিন্তু আমরা এটাকে কানেক্টেড করে নিব। এটাকে কানেক্টেড আমরা অলরেডি করেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। সেই নোটিফিকেশন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন মূল বিষয় হচ্ছে ইউজার পাসওয়ার্ড নেম, এবং ইউজার নেমটা কি সেটা কিন্তু আপনার যারা ওয়াইফাই কাজ করে তাদের কাছ থেকে ফোন করে জেনে নিতে হবে আপনার ইউজার নেমটা। এখানে আমরা ইউজার নেমটা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমটা আমরা দিয়েছি। এখন পাসওয়ার্ডটা দিতে হবে, ওনাদের কাছ থেকে জানতে হবে আপনার ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি। যাদের রাউটারে কাজ করে তাদের কাছে ফোন দিলে কিন্তু আপনাকে বলে দিবে যে এইটার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা। সো এটা যদি আপনি একবার নোট করে রেখে রাখবেন, লেখে কোনো পেজে রেখে দিবেন বা মোবাইল স্ক্রিনে সেভ করে রেখে দিবেন পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা। এটাই কিন্তু অরিজিনালি মেন, এটাই কিন্তু সেভ করে রাখবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম। এখানে কিন্তু আপনি যে নামটা এখানে সিলেক্ট করবেন, ওয়াইফাই নাম যেখানে সিলেক্ট করবেন সেই নামটা কিন্তু আপনার এখানে শো করবে। ওয়াইফাই নামে যে ওয়াইফাইটা আপনার ব্যবহার করবেন সেটা কিন্তু এখানে সেভ করলে সেই নামটা এখানে দেখাবে। সো আমরা এখান থেকে আমরা এক গ্রাহকের আপনার নামটা আমরা এখানে সিলেক্ট করে দেব। যে কোনো নাম, আপনার যে কোনো নাম এখানে সিলেক্ট করে দিতে পারেন যে নামটা আপনার ওয়াইফাইতে শো করবে। তারপর এখান থেকে আপনার ব্যক্তিগত আপনি একটা ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার ওয়াইফাই ব্যবহৃত কাজে লাগবে। যেহেতু আপনি যদি অন্য একটা মোবাইলে লগ ইন করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আপনার দিতে হবে। সো সর্বপ্রথম আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমরা মনের মতো করে একটা পাসওয়ার্ড দিব। তারপর এখান থেকে ওকে করে দিব। আমরা এখান থেকে ওকে করে নিলাম এবং একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম যেন পরবর্তীতে পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে। এবং দেখতে পাচ্ছেন আমরা একটা পাসওয়ার্ড দিলাম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড। এটা এই ব্যক্তির এটা থাকবে আমাদের ব্যক্তিগত। তো আমরা এখান থেকে যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখন এখানে শো করবে। সো আমি এখান থেকে ওয়াইফাইটা বন্ধ করে আবার ওয়াইফাইটা চালু করব। সো চালু করার পরে কিন্তু আমাদের ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন হুসনারা ওয়াইফাই। এটা কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে শো করেছে। আমরা এখানে ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা হয়তো একটা সংখ্যা ভুলে গেছি। আচ্ছা, আমি আবার যে কিছুক্ষণ আগে স্ক্রিনশট দিয়েছিলাম সেই স্ক্রিনশটে কিন্তু আমরা এখন পাসওয়ার্ডটা নিয়ে আসতে পারবো। সো আমরা এখানে সর্বপ্রথম আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে স্ক্রিনশট যে দিয়ে দিয়েছিলাম এই যে পাসওয়ার্ডটা হচ্ছে 11223322। সো আমরা এখন এখান থেকে আবার পাসওয়ার্ডে ক্লিক করব, আমরা ওয়াইফাই নামে, তারপর এখান থেকে পাসওয়ার্ডে 11223322। সো এখান থেকে কানেক্টেড করে নেব। কানেক্টেড হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো এখন ওয়াইফাইটা কানেক্টেড হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের নতুন পেজে যারা আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখন কানেক্টেড হয়ে গেছে। সো আমরা এখান থেকে ওয়াইফাই ব্যবহার করতে পারবো।